আমরা আজকে আমাদের হাসান ভাই ওনার বাসায় এসেছি। উনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টনের অর্গানাইজেশনাল অ্যাফেয়ার্সের পদে রান করবেন। তো ওনার কাছ থেকে আমরা তার এক্সপেরিয়েন্স, তার কিছু কথা এবং তার পরিবারের সাথে আমরা পরিচিত হব, এই আশায় ওনার বাসায় আসা এবং ওনার সাথে কিছু কথাবার্তা বলা আমাদের শ্রোতার জন্য। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি তো জানেন আমার উদ্দেশ্য কেন এই বাসায়, আপনার বাসায় আসার। তো আমাদের জানার ইচ্ছা আপনার সম্পর্কে আপনার একটু ব্যাকগ্রাউন্ড যদি বলেন আমাদেরকে খুব খুশি হব, এবং তারপরে আমরা আপনার পরিবারের সাথে আমরা পরিচিত হব। আরম্ভ করুন। হ্যাঁ, আমি বাংলাদেশে খুলনা থেকে আসছি 1996 সালে, এবং আমি বাংলাদেশে থাকতে আমি মাস্টার্স করেছি অ্যাকাউন্টিংয়ে এবং ওখানে রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে। এবং আমার বাংলাদেশে 1996-এ আসার আগে আমি ওখানে ছোটোখাটো অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমি নিজেই একটা সংগঠন করেছিলাম, ওটার নাম ছিল সোচ্চার, এবং এই সোচ্চারের তরফ থেকে আমরা গুণীজন সম্বর্ধনা দিয়েছিলাম 1992 সালে 7টি বিশেষ বিষয়ের উপরে, এবং বাংলাদেশের সেই সময়কার 7 জনকে আমরা অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদেরকে সম্বর্ধনা দিয়েছিলাম। এবং তারপরে আমি রোটারি ক্লাবের সাথে জড়িত ছিলাম 3 বছর আমেরিকায় আসার আগ পর্যন্ত। আর এখানে আসার পরে আমি আমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব তৈরি হয়েছে তাদেরকে নিয়ে আমি 2002 সালে আমি একটা সমিতি করি, কোঅপারেটিভ টাইপের, এবং প্রত্যেক ফ্যামিলি $100 করে জমা দিয়ে একটা সঞ্চয় সৃষ্টি করেছি, এবং সেই সঞ্চয় থেকে আমরা পরবর্তীতে আমরা ইনভেস্টে আসছি। আমাদের এখন এই মাত্র 15টা পরিবারের সেই $100 পার মান্থ থেকে শুরু করে আজকে আমাদের $150,000 ক্যাশ, এবং $50,000 এখন ক্যাশ আছে, এবং অলরেডি আমরা 100,000-এর মধ্যে একটা বাড়ি কিনেছি ক্যাশ, এবং সেটা ভাড়া দিয়েছি। এই যে ছোট ছোট হাত খরচের টাকা দিয়ে যে এটা করা যায়, এটা আমি নিজের উদ্যোগে আমি 2002 সালে এটা করেছি, এবং এখনো পর্যন্ত এটা রান করছে। এবং এছাড়া আমি দু একটা অর্গানাইজ করেছি স্পোর্টসের, ড্যানিস কাপ, আমি উদ্যোক্তা হয়ে ড্যানিস কাপ পরিচালনা করেছি এবং শেষ করেছি। ইভেন অন্যান্য ছোটখাটো আরো দু একটা সংগঠন আছে। ইভেন আপনারা হয়তো জানেন না, আজ থেকে 5 বছর আগে আমি VHSS একটি সংগঠন করেছি বাংলাদেশে এবং বাংলাদেশে 7 জন লোককে কমিটি করে সেখান থেকে ভলেন্টারি কিছু হেল্প করা হয়। তিনটে বিষয়ের উপর একটা স্কলারশিপ চলছে ওখানে, প্রত্যেক বছর আমরা গরিব এবং মেধাবী ছাত্র বা ছাত্রীকে আমরা স্কলারশিপ দিয়ে থাকি। এবং আরেকটি হচ্ছে যারা খুবই নিম্ন মধ্যবিত্ত এবং যারা শুধু সাহায্যের উপর চলে, তাদেরকে স্লোগানটা হচ্ছে যাকে ধরো তাকে স্টাবলিশ করো। এর ভিত্তির উপর নির্ভর করে আমরা কিছু গরিব লোকদেরকে আমরা সিলেক্ট করি এবং তাদেরকে রিক্সা দেওয়া বা মহিলাদের সেলাই মেশিন দেওয়া, এবং এই ধরনের যারা মোটামুটি কর্মজীবী মহিলারা, তাদেরকে কাজ করে দেওয়ার ভিত্তিতে যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এই ধরনের প্রোগ্রাম আমাদের ওখানে চলছে। এবং আরেকটি প্রোগ্রাম হচ্ছে যে কোনো যদি বন্যা বা কোনো সেরকম দুর্যোগ সৃষ্টি হয় তখন রিলিফ দেওয়ার এই সিস্টেমটা আমাদের ওখানে আছে। এবং এর উপর ভিত্তি করে আপনারা জানেন যে 5 বছরের অনেক কার্যক্রম চলছে, এবং আমি অবশ্য এটা এককভাবে করেছি, কিন্তু আস্তে আস্তে এটা এখন অনেক প্রচার লাভ করেছে। এবং আপনারা জানেন তার উপর ভিত্তি করে বাংলাদেশ মানবাধিকার কমিশন আমাকে তারা সম্মাননা দেখিয়েছে, তাদের লাইফ মেম্বার করেছে, এবং আজীবন সদস্য করার পরে
তারা উপদেষ্টা পোস্টে আমাকে এখন রেখেছে। সো এই কার্যকলাপগুলো আমি অনেক আগে থেকেই করছি। এখন আমি মনে করি যে আমার সময় আসছে এই বাংলাদেশ হিস্টনে সবাইকে নিয়ে বড় আকারের কোন একটি সাহায্যের দিকে যাওয়া, যে কারণে আজকে আমার এখানে এই আসা। তো হাসান ভাই, আপনার কাছে শুনলাম তো আপনি একটা ফ্রেজ বললেন একটু আগে, যে যাকে ধরো তাকে এস্টাবলিশ করো। চমৎকার। তো এরকম যদি আমরা উদ্যোগ নেই, যাকে ধরো তাকে এস্টাবলিশ করো, এই হিস্টনেও অনেক বাঙালি আছেন, তাহলে অনেকের কষ্ট আমরা লাঘব করতে পারবো। আপনারা পারবেন, আপনারা জিতলে। তো কিছু একটু বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথে আপনার এই যে সমাজ সেবার কাজ যেগুলো করেছেন, এটাকে কিভাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আপনি আনতে পারেন? দেখুন, এখানে আমি যেটা দেখেছি, আমি 1999 সাল থেকে অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, কিন্তু আমি দেখেছি এখানে শুধুমাত্র দুটা পিকনিক এবং কতগুলো জাতীয়ভিত্তিক অনুষ্ঠান ছাড়া এখানে সত্যিকার অর্থে সেবামূলক কোনো কাজ আমার মতে হচ্ছে না। তো সেবামূলক কাজের মধ্যে আমরা যেগুলো মনে করি, যারা এই দেশে প্রথম আসে এবং যারা মনে করেন এই দেশ থেকে হঠাৎ করে কারো চাকরি চলে গেল, তাদেরকে দেখার মতো বা তাদের অনেক কথা শোনার মতো আমি এখানে কাউকে সেরকম পাই না। এবং যে কারণে আমি মনে করি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সেবামূলক কাজটার উপরে অত্যন্ত জোর দিতে হবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের আমেরিকায় চিকিৎসার অত্যন্ত সমস্যা। অনেকের ইন্স্যুরেন্স ক্রয় করার ক্ষমতা নেই এবং 911 কল করতে আমরা ভয় পাই, কারণ ওখান থেকে ঘুরে আসার পরে কত না বিল আসবে। সো আমরা যদি এখানে সম্মিলিতভাবে কাজ করি এবং সেবার দিকে যাই, তাহলে আমরা অবশ্যই আমাদের কমিউনিটি সবাই যাতে খুবই অল্প খরচে চিকিৎসা পেতে পারে সে ব্যবস্থা আমরা করব। আচ্ছা, তো বুঝতে পারছি যে আপনি সেবার যখন বলছেন তখন বাংলাদেশের এখানে যারা আছেন তাদেরকে হেল্প করা, এবং এখানে যারা বাঙালি আছে তাদেরকে নিয়ে মেম্বার হোক, অ্যাসোসিয়েশনের মেম্বার না হোক, সবাইকে নিয়ে যারা এই কমিউনিটিতে আছে তাদের সবাইকে নিয়ে আপনি কাজ করতে চান। তো এখন আপনার সাথে আপনি কি মনে করেন যে এটা কি খুবই ডিফিকাল্ট কাজ, বা এতদিন ধরে কেন হয়নি? আমার জানা মতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এখন মেম্বারের সংখ্যা 2800 বা 3000 এরকম। আমাদের হিউস্টনের বাংলাদেশিরা প্রায় 10,000-এর মতো আমার জানা মতে। তো এখনো দেখা যায় যে আমরা অনেককেই চিনি না, অনেকের কাছে পৌঁছাতে পারি নাই। তো আপনার একটা বড় অপরচুনিটি, আপনারা যদি ইলেকশনে যেতেন তাহলে এই বাকি 7,000 বা 6,000 এনাদের কাছেও যাওয়া, একসাথে করা, পরিচিত হওয়া। তো আপনি কি একটু বলবেন যে প্ল্যানটা কি আপনাদের? দেখুন, কথা হচ্ছে যে শুধুমাত্র যারা আমাদের মেম্বার তাদের উদ্দেশ্যেই আমাদের কাজ থেমে থাকবে না। আমাদের ইচ্ছা সমগ্র বাংলাদেশি কমিউনিটিকেই হেল্প করা নয়। এবং আমি যেটা স্বপ্ন দেখি যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন যদি আমরা এখানে অত্যন্ত সমৃদ্ধ হতে পারি, এখানকার কমিউনিটিকে যদি আমরা সাহায্য করতে পারি, এবং তারপরেও যদি আমরা এরকম হতে পারি, আমি যেটা আসলেই স্বপ্ন দেখি যে আমাদের অ্যাসোসিয়েশন এমন একটা পর্যায়ে উঠুক, আমরা এই অ্যাসোসিয়েশন তরফ থেকে বাংলাদেশের গরিবদেরকেও আমরা এখান থেকে সাহায্য করব। অবশ্যই অবশ্যই। সো আমরা বাংলাদেশ থেকে আসছি, বাংলাদেশকে আমরা ভুললে চলবো না, আমাদের বাংলাদেশের কালচার ভুলতে চলবে না। বাংলাদেশের সংস্কৃতি প্লাস বাংলাদেশকে আমরা যেভাবে এই দেশে আসার পরে বেশি আমরা ফিল করি, তো সেই ফিল থেকে নির্ভর করেই কিন্তু আমাদেরকে বাংলাদেশকে সেবা করতে হবে। সো আমরা শুধু এই হিস্টনের বাংলাদেশিদেরকেই নিয়েই আমরা আমাদের এই কার্যক্রম থেমে থাকবে না। খুবই ভালো কথা। সাধারণত আমরা যখন বিদেশে চলে আসি অনেক সময় আমরা আমাদের দেশের মাটির কথা ভুলে যাই। সাহায্য কিছু কিছু করি, ওরকম অর্গানাইজ ভাবে হয় না। দেশে দুর্ভিক্ষ হয়, বন্যা হয়, অনেক ধরনের ন্যাচারাল ক্যালামিটির থেকে আমরা তো আর বাঁচতে পারি না। তো আপনাদের এই চিন্তাধারা শুধু হিউস্টনকে হেল্প করে না, হিউস্টনের বাঙালি
পরিবার যারা আছে বা বাঙালি গোষ্ঠী যারা আছে তাদেরকেও না, শুধু বাংলাদেশের জনগণকেও। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবার আমরা আপনার পরিবারের সাথে পরিচিত হই, আপনার স্ত্রী, কন্যা, পুত্র। তো তাদের কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। তো ঠিক আছে, আসুন তাদের সাথে কথা বলি। আমার নাম তো আপনারা সবাই জানেন, মোস্তফা রশিদুল হাসান। আমার স্ত্রী, ওনার নাম জেবা আফরোজ। আসসালামু আলাইকুম। আর এখানে আপনারা দেখছেন আমার ছেলে মোস্তফা জুবাইর হাসান। আসসালামু আলাইকুম। আর এই পাশে আমার মেয়ে ওয়ারিশান বিনতে হাসান। সবাই তাকে রিশান বলে জানে, আর আমার ছেলেকে সবাই কিন্তু জুম্মান বলে জানে। এখানে আমার বৌমা জুম্মানের মানে সহধর্মিনী, আমরা সুমি বলে তাকে ডাকি। ভালো নাম বলো। শেখ নাজমা রহমান। আসসালামু আলাইকুম। চমৎকার ফ্যামিলি। হাসান ভাই, আপনি কত বছর ভাবির সাথে সুখের জীবন যাপন করছেন? হ্যাঁ, এটা 1985 সাল থেকে। 85 সাল থেকে। আচ্ছা আচ্ছা। আপনার এখানে হিউস্টনে কত বছর আমি ভুলে গেলাম, বলেন তো আবার। হিউস্টনে আমরা আসছি 1996 এ। আচ্ছা, অর্থাৎ 17 বছর অলরেডি হয়ে গেছে। তো তুমি তো এই শহরে অনেকদিন ধরে আছো, ছোটবেলা থেকে আছো। বাবার সম্পর্কে একটু বলো, অ্যাসোসিয়েশন সম্পর্কে একটু বলো। Well, first of all, আমি বলতে চাই যে একটা পার্সন হিসাবে আমার বাবা অফকোর্স আমার চোখে তো সব থেকে ভালো হবে, বাট তার থেকে আরো বড় কথা যে আমি ছোটবেলা থেকে যা দেখে আসতেছি, আমার আব্বু যাকে পারে তাকে সাহায্য করে। এটা কোনো সময় কোনো একটা অর্গানাইজেশনের মাধ্যমে করেনি, এটা নিজের মন থেকে, নিজের ভালোবাসা থেকে সবাইকে সবসময় হেল্প করছে। এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আর ওই অ্যাবিলিটিটা, ওই রেসপেক্টটা আমার মধ্যেও পেয়েছি আমার বাবার জন্য। তো আমার যে ভালোবাসা as well, মানুষের উপর, মানুষকে সাহায্য করা, help them in their needs, এটা আমি অফকোর্স আমার বাবার কাছে পেয়েছি। আর এটা আমি সব ক্রেডিট আমার বাবাকে দিতে চাই। আর যে অর্গানাইজেশনে যে রান করবে, he should be a great person as well as a great family man. And I think আমার baba is outstanding in both situations. একটা লোককে চেনা যায় যারা family man যদি হয়, then you know that they are great at organizing others as well. You can't organize anything if you don't have your family organized first. So looking at my dad and every sacrifice that he has made for us, for my sister and myself, and for my mom, and for a new family member, for Shumi, he's a great person. He definitely has my vote, and I hope that he can also have the opportunity to have your vote as well. ওয়ান্ডারফুল জুম্মান। বাবা, আমাদের সবারই বাবার একটা স্পেশাল প্লেস আমাদের বাবা মার জন্য। আমরা তাদের কাছেই শিখি। আমাদের বাবা যদি এরকমই হয় যে সমাজে হেল্প করে, দান করেন, ভালো একটা পজিশন নিয়ে থাকেন, তাহলে ছেলেপেলেরাও কিন্তু শিখতে পারে। I'm glad you have a father like that, and I'm glad I have a friend like him. So আমরা একটু তাহলে ভাই আপনার মেয়ের কাছ থেকে কিছু শুনি। তোমার নাম কি? রিশান। রিশান। রিশান তো মনে হয় এখন কলেজে যাচ্ছ, তাই না? হ্যাঁ, ইউনিভার্সিটি অফ হিউস্টনে যাই, বায়োলজি মেজর। বায়োলজি মেজর। আচ্ছা আচ্ছা। আর কোন ইয়ারে তুমি? এবার থার্ড ইয়ার শুরু করছি। আচ্ছা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমার বাসায় আসার সময় আমি অনেক সময় দেখি তোমার ক্লাসমেটরা বাসায় এসে খাচ্ছে, বাংলা খাওয়া খাচ্ছে। অ্যান্ড অলসো আই ফাউন্ড আউট যে তারা যখন আসে, এবং আমি দেখেছি যে তারা সালাম দেয় বা সম্বোধন করে প্রপারলি, এবং অনেকটা তুমি বাঙালি ভাব তাদেরকে শেখানোর চেষ্টা করো। তো সেটা এই গুণটা সাংঘাতিক যে নট অনলি ইউ ট্রাইং
যে আমাদের বাঙালি ছেলেপেলের সাথে কথা বলা, তাদেরকে একটু বোঝানো, অলসো যারা আমাদেরকে জানে না এই সমাজে, তাদের সাথে তুমি ইন্টারাক্ট করো। তো আব্বু তো রান করছে, বা তুমি কি ভোটার? হ্যাঁ, এবার ভোটার। মাশাআল্লাহ। তাহলে তা আব্বুর সম্পর্কে একটু বলো, যে তুমি তো মেয়ে, একমাত্র মেয়ে আব্বুর, সো ন্যাচারালি বাবাদের সাথে মেয়েদের একটা অন্যরকম একটা সুসম্পর্ক থাকে। আমারও মেয়ে আছে, আমি সেই কারণে বলি যে স্পেশাল কানেকশন। সো এই স্পেশাল কানেকশন বাবার সম্পর্কে একটু করে বলো, আমরা শুনি। Well, আমি তো আব্বুরই মেয়ে, সো অফ কোর্স ছোটবেলার থেকে আব্বুর সাথে একটু মায়া থাকে। কিন্তু ছোটবেলার থেকে আমরা সব সময় খেলাধুলা করি। আব্বু হচ্ছে অনেক ফান, ইজ এ ভেরি ফ্রেন্ডলি গাই। সো যখন আমার ফ্রেন্ডরাও আসে, খুব হাসি হাসঙ্কার না, দেখছো বাংলা ইংলিশ মিক্স হয়ে যায়, কিন্তু আব্বু সবসময় শিখায় যা ঘরের ভিতরেও বাংলাও কথা বলতে হয়, নাহলে তো প্র্যাকটিস না থাকলে তো ভুলেই যাবো। সো সেজন্যই আমার ফ্রেন্ডের সাথে যখন ওরা সব থাকে, ওরাও একটু বাংলা শিখে যায়। মাঝে মাঝে ফ্রেন্ডরা আল্লাহ হাফেজ বলে, আসসালামু আলাইকুম বলে। আর এটা হচ্ছে আব্বু আমাকে শিখাইছে বারবার, বাংলা পারো নাকি না পারো, কিন্তু চেষ্টা করতে হবে, সবকিছুর ভিতরেই চেষ্টা করতে হবে। আর ওরকম ভাবেই আমরা বড় হয়েছি। আমরা পরিচিত হব হাসান ভাইয়ের বৌমা, জুমনের স্ত্রী। রিসেন্টলি তাদের বিয়ে হয়েছে এবং উনি রিসেন্টলি এসেছে। তো আমরা তার সাথে একটু নাম কি তোমার? আমার নাম সুমি। আর আমি সত্যি প্রাউড ফিল করি এরকম একটা ফ্যামিলি পাওয়ার জন্য। আর আমি অনেক ভাগ্যবতী। বাবা অনেক ভালো মানুষ, আমাকে অনেক সময় অনেক সময় দেয়। আমি আরেকটা জায়গা থেকে আসছি, কখনো যেন মন না খারাপ করি, সেটার জন্য বাবা অনেক অনেক চেষ্টা করে আর কি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দোয়া আপনাদের জন্য রইল। আপনাদের ভোটের জন্য যদি ইনশাআল্লাহ আমার আব্বুকে জয়যুক্ত করবেন। থ্যাংক ইউ। আমরা হাসান ভাইয়ের বাসায়, তার ডিসপ্লেতে অনেক ট্রফি। হাসান ভাই, ডিসপ্লেতে দেখলাম অনেক পদক, ট্রফি, খেলাধুলার ব্যাপারেও। তো এখানে আমি একটা টেবিলে একটা পদক দেখছি, সম্মাননা পদক। এটার সম্পর্কে একটু বলো, এটা কোথা থেকে পেয়েছে? নিশ্চয়ই বেশ এর সাথে ইতিহাস জড়িত আছে। হ্যাঁ, আমার একটা সংগঠন চলছে 5 বছর আগের থেকে বাংলাদেশে। এটা সংক্ষেপের নাম VHSS, ভলেন্টারি হিউম্যান সার্ভিস সোসাইটি। ওখানে গরিব লোকদের সাহায্যার্থে এবং স্কলারশিপ এবং আরও একটা সব মিলায় 3টে প্রজেক্ট চলছে। এবং ওখানকার কার্যকলাপের উপর ভিত্তি করে বাংলাদেশ মানবাধিকার সংস্থা, যেটা ইউনাইটেড নেশন জাতিসংঘের থেকে স্বীকৃতিপ্রাপ্ত, ওরা আমাকে এই কাজের জন্য স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। এবং সাথে সাথে ওরা আমাকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের লাইফ মেম্বার বানিয়েছে। একটু বলেন আমাদের শ্রোতাদের জন্য আপনি। আসসালামু আলাইকুম, আমি মোস্তফা রশিদুল হাসান সাহেবের সহধর্মিণী। আমি আশা করি আপনারা সবাই ইউনিটি প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। তা আপনাকে এবার আমি যেগুলো প্রশ্ন করব, কোনো কমপ্লিকেটেড প্রশ্ন না, কোনো পলিটিক্স নাই, সাধারণ জাস্ট আপনার সম্পর্কে জানার জন্য। তো আপনি বলেন আপনার ফেভারিট খাবার কি, মানে বিরিয়ানি, কাবাব, ফেভারিট কি? আমার সবচেয়ে ফেভারিট খাবার খিচুড়ি এবং গরুর মাংস। খিচুড়ি, গরুর মাংস, তেল পেঁয়াজের ব্যাপার আছে এর মধ্যে? হ্যাঁ, অবশ্যই পেঁয়াজ থাকলে একটু ভালো হয়। আর আপনার প্রিয় রং? আমার প্রিয় রং নীল। নীল রং, আকাশের নীল। আপনি মনে হয় বেশ রোমান্টিক মানুষ, যেহেতু নীল বললেন। তো আর কাপড়ের মধ্যে, মানে যেমন ধরুন স্যুট, কেউ পাঞ্জাবি পাজামা, কেউ লুঙ্গি পরতে ভালোবাসে, আপনার মোস্ট কমফোর্টেবল ক্লথগুলো কি? অ্যাকচুয়ালি পাজামা পাঞ্জাবি আমার খুবই প্রিয়, তবে আমার কাছে মাঝে মাঝে শার্ট এবং গেঞ্জি পরতে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর যদি জিজ্ঞাসা করি আপনাকে প্রিয় বাংলা ছায়াছবি?
প্রিয় বাংলা ছায়াছবি আমার কাছে সীমানা পেরিয়ে। সীমানা পেরিয়ে, আচ্ছা আচ্ছা। এটা মানে কি স্বাধীনতার সময়কার ছবি? না না না, এটা অনেক পরে। এটার বিষয়বস্তুটা হচ্ছে খুব গরিব এবং বড়লোকের যে মাঝে, দ্বন্দ্বটা। হ্যাঁ, গরিব এবং বড়লোকের কে মিশিয়ে দেওয়া। আচ্ছা 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 আচ্ছা। আর যদি জিজ্ঞেস করি আপনি যদি সুযোগ পান, ফেভারিট ভ্যাকেশন প্লেস কোনটা হবে? আমার সিলেটের জাফলং। জাফলংয়ে গিয়েছিলাম, খুবই চমৎকার জায়গা। তো নেক্সট ভ্যাকেশন যদি যান আমাকে বলবেন, আমিও যাবো ইনশাআল্লাহ। অবশ্যই। তো আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। ভাবি অনেক ধন্যবাদ আপনাকেও। ভাই আপনার কয়েকটা কথা যদি আমার শ্রোতাদের জন্য বলেন, খুব খুশি হব। আমার যারা শ্রোতা এখন বা দর্শক, আমি যাকে বলবো যে আমার সাপোর্টার যারা আছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, যারা অনেকেই কষ্ট করছেন এবং ভোট দিতে আসবেন, এবং যারা আমাকে মনে করছেন তাদের জন্য। আসলে সবাই আপনাদের রিকোয়েস্টে এবং সবার ইচ্ছায় আমি এখানে আসছি, এবং আমার যারা খুবই কাছে থেকে আমাকে জানে এবং তারা আমাকে খুবই সাহায্য করছে, এবং আমি বিশ্বাস করি আমি যদি এখানে জয়লাভ করি তাহলে সত্যিকার অর্থে জনগণের সেবা করার আমি যে সুযোগটা পাবো সেটা বড় আকারে করতে পারবো। আপনারা জানেন আমি ইউনিটি প্যানেল থেকে এবার স্বপ্নিক এবং আদার্স যারা আছেন তাদের সাথে এটা আমি ইউনিটি প্যানেল থেকে সাধারণ সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি রান করছি, ডাইরেক্টর অফ অর্গানাইজেশনাল অ্যাফেয়ার। আমি আশা করি আপনারা সবাই আমাকে জয়যুক্ত করবেন এবং আমাকে আপনারা দোয়া করবেন আমি যেন জয়লাভ করে সত্যিকার অর্থে জনসেবা করতে পারি। আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ইউনিটি প্যানেলকে প্যানেল সহ জয়যুক্ত করবেন এবং আমাদেরকে সম্মিলিতভাবে বাংলাদেশের কমিউনিটিকে সাহায্য করার সুযোগ তৈরি করে দেবেন। আপনাদের ধন্যবাদ, আপনাদের দোয়াই আমাদের কাম্য।